কলিং ভিসা কিন্তু এখন অনেক বড় একটা সেন্সিটিভ বিষয়। কবে থেকে মেডিকেল শুরু হবে বা কবে থেকে বাংলাদেশ থেকে শ্রমিক আনবে মালয়েশিয়া? বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক হতে হবে। তো অনেকেরই কিন্তু এখন প্রশ্ন, মালয়েশিয়া শ্রমবাজারের চুক্তি যেহেতু সম্পন্ন হয়েছে, কবে থেকে মেডিকেল শুরু হবে বা কবে থেকে বাংলাদেশ থেকে শ্রমিক আনবে মালয়েশিয়া? দেখেন, এই মাসের 9 এপ্রিল মালয়েশিয়া শ্রমবাজারের চুক্তি সম্পূর্ণ হয়েছে, এটা একদম 100% শিওর। মালয়েশিয়া যেমন বাংলাদেশি কর্মী নিতে চায়, ঠিক তেমনি বাংলাদেশও নতুন কর্মী মালয়েশিয়াতে পাঠাইতে চায়। কিন্তু মালয়েশিয়া এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশকে। এই শর্তগুলো পূরণ হলেই নতুন কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ। তো আসেন জেনে নেই আসলে শর্তগুলা কি কি। আপনারা যদি এই শর্তগুলা জানেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। দেখেন, মালয়েশিয়া বলে দিছে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক হতে হবে। মালয়েশিয়াতে প্রেরণকারী রেকর্ডিং এজেন্সিগুলোর উপরে যে দুর্নীতির মামলা করা হয়েছিল 2022 সালে, এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং কোনো ধরনের দালাল বা সিন্ডিকেট রাখা যাবে না। তো এই শর্তগুলা কিন্তু বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশকে দিয়েছে। তো দেখা যাক বাংলাদেশি সরকার যত দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, ঠিক তত দ্রুতই কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে। সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে কিন্তু মালয়েশিয়ার মেডিকেল শুরু হতে পারে। তাই এখন যারা খুব তাড়াহুড়া করতেছেন ফাইল জমা দেওয়ার জন্য, পাসপোর্ট জমা দেওয়ার জন্য, এখনই দিয়েন না। কারণ হচ্ছে যেই সমস্ত এজেন্সিগুলা মালয়েশিয়াতে লোক আনবে, এই এজেন্সির তালিকা এখনও প্রকাশ করে নাই মালয়েশিয়া সরকার, বা বাংলাদেশও তালিকা প্রকাশ করে নাই যে কোন কোন রিক্রুটিং এজেন্সি লোক আনবে। আর একটা জিনিস হচ্ছে, দেখেন, কলিং ভিসা কিন্তু এখন অনেক বড় একটা সেন্সিটিভ বিষয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কলিং ভিসায় মালয়েশিয়া আসার জন্য অপেক্ষায় আছে। আর এই সুযোগটা নিয়ে হাজার হাজার দালাল মানুষের সাথে প্রতারণা করার জন্য রেডি আছে। তাই আপনারা এইসব প্রতারক থেকে সাবধান থাকবেন। এখনই ভুল করেও কোনো দালালের হাতে পাসপোর্ট জমা দিবেন না। বিশেষ করে 3 নম্বর দালালের হাতে পাসপোর্ট দিবেন না। 3 নম্বর কোনটা? 3 নম্বর হচ্ছে মেইন এজেন্সি হচ্ছে একটা, এই এজেন্সির মাধ্যমে কিছু আরও দালাল থাকে এক্সট্রা, যেগুলা এই এজেন্সির সাপোর্টে আরও কিছু দালাল থাকে এক্সট্রা, যেগুলা মানুষ মিলাই ওই এজেন্সিকে দেয়। তো এজেন্সি এই জায়গাতে একটা প্রফিট নেয় আর ওই দালালে কিন্তু আর একটা প্রফিট নেয়। এজন্য আমি সবসময় বলি যে আপনারা সবাই আরও কিছুদিন ধৈর্য ধরেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন। আমি কোনো ট্রাভেলস এজেন্সির সাথে জড়িত না বা আমি কোনো দালালও না। মালয়েশিয়ার যত অথেন্টিক নিউজ আছে সবগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের উপকার হয়। দেখেন, আমি কিন্তু খুব একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আজকে এই পর্যায়ে আছি। আমি জানি যে মানুষ কত কষ্ট করে টাকা পয়সা জমায় তারপরে বিদেশে আসে। বিশেষ করে মিডল ইস্ট এবং এশিয়া এই দেশগুলোতে যেই সমস্ত মানুষ আছে তারা কিন্তু খুবই গরিব মধ্যবিত্ত ফ্যামিলির। তাই আমি বলি আপনারা আরও কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আসবে। আর আপনারা যদি মালয়েশিয়াতে বৈধ কোনো কোম্পানিতে আসতে পারেন, আপনার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ।